নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি রান্না করেছি মোচার ধোঁকা। আর এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষ দিনে রুটি, পরোটা, ভাত, রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু এটা দারুণ খাওয়া যাবে। সবার প্রথমেই আমি একটা বাটিতে 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে দিলাম। এইটা মোটামুটি 3 ঘন্টা আমি ভিজতে দেব। এতে দিয়ে দিলাম একটুখানি নুন আর একটা চাপা দিয়ে দিলাম। আমি মোচা আগে থেকেই ছাড়িয়ে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে এইগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলে আমি কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়ে এটা ছেঁকে নেব। এখন আমি ভালো করে জল ছাড়িয়ে রেখে দেব। এবারে একটা মিক্সির জার নিয়ে ছোলার ডালটা আমি দিয়ে দিলাম। ডালটাকে আমি একদম মিহি করে বেটে নেব। এখন আমার ডালটা বাটা হয়ে গেছে। এবারে এটাকে একটা বাটিতে ঢেলে রাখবো। একদম আমি এটাকে মিহি করে বেটে নিয়েছি। ডাল বাটাটা আমি বাটিতে ঢেলে নেবার পর আমি ওই একই মিক্সির জারেতে দিয়ে দেব সিদ্ধ করা মোচাগুলো। মোচাটা আমার অনেকটাই আছে, তাই আমি দুবার ধরে একদমই মিহি পেস্ট করে নেব। প্রথমে আমি মোচাটার অর্ধেকটা মিক্সির জারে দিয়ে দিলাম আর এটার একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার ওই ডালের বাটিটাতেই আমি এটা ঢেলে রাখবো। মোচা বাটাটা আমি সবটা ঢেলে নেবার পর ওই একই মিক্সির জারে বাকি মোচাগুলো আমি দিয়ে দেব। এইগুলোকেও আমি একদমই মিহি পেস্ট করে নেব। এখন আমার মোচাটা বাটা হয়ে গেছে। এবারে ওই একই ডাল বাটার বাটিতে আমি এইগুলো ঢেলে রাখলাম। ডাল বাটা আর মোচা বাটাটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটুখানি চিনি, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমার এটা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম একটুখানি তেল। তেলটাকে ভালো করে কড়াতে ছড়িয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম একটুখানি হিং আর একটুখানি আদা বাটা, আর ভালো করে একটুখানি ভেজে নিলাম। এবারে এইগুলো ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি এতে দিয়ে দেব ডাল আর মোচা বাটাটা, আর কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এটা একটু টাইট হয়ে যায়। এই বাটাটা একটু পাতলা আছে, তাই এইটাকে একটুখানি কড়াতে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে একটু ঘন করে নিতে হবে। এখন এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি আগে থেকে একটা স্টিলের জায়গাতে তেল মাখিয়ে নিয়েছি। এবারে এই ডাল বাটাটা তাতে ঢেলে নেব। স্টিলের থালাতে আগে থেকেই আমি তেল মাখিয়ে নিয়েছি, এতে করে এটা বেশ তাড়াতাড়ি উঠে আসবে। এইভাবে খুন্তি দিয়ে একটু একটু করে আমি স্টিলের জায়গাতে এই বাটাটা নিয়ে নেব। এখন প্রায় সব বাটাটাই আমার থালার মধ্যে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে খুন্তি দিয়ে আস্তে আস্তে প্লেন করে চেপে চেপে বরফির আকার করে দেব। আমি এখানে এই বাটাটাকে একটু খুন্তি দিয়ে চেপে চেপে চৌকো আকারের তৈরি করার চেষ্টা করছি, এতে করে ধোঁকাগুলো কাটতে সুবিধা হবে। এবারে একটা চাপা দিয়ে এইটাকে মিনিট 20 ফ্রিজের মধ্যে রেখে দেব। এখন আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর এইটা বেশ জমাট বেঁধে গেছে। এবারে একটা ছুরি দিয়ে এইটাকে একটু বড় বড় বরফি আকারে কেটে নেব। এইভাবে কেটে নেবার পর এই ধোঁকাগুলোকে আমি তেলেতে ভেজে নেব। এমনভাবে এই বরফিগুলোকে কাটতে হবে যেন এইগুলো আঁকা বাঁকা না হয়, যেন দেখতে বেশ সুন্দর হয়। এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এতে ধোঁকাগুলো ভেজে নেব। প্রথমে আমি একটা বরফি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর এপিট ওপিট বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। প্রথমে আমি একটা ধোঁকাই ভেজে নিলাম। এবারে আমি দুটো দুটো করে ভেজে নেব। প্রথম ধোঁকাটা ভেজে তুলে নেবার পর আমি একবারে দুটো করে দিয়ে দেব। এবারে এইগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে খুব ধীরে ধীরে উল্টে দেব, আর উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে আমি এইগুলোকে লালচে করে ভেজে তুলে নেব। এইভাবে আমি দুটো দুটো করে সমস্ত ধোঁকাগুলো ভেজে তুলে নিলাম। এবারে কড়াটা চেঞ্জ করে নিয়েছি আর দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। এবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেব আদা বাটা। আমি একদমই শুকনো কড়ায় ফোড়নটাকেও ভেজে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম শুকনো কড়ায় তেল ছাড়া আদা বাটা। আদাটাকেও আমি এইভাবে লো ফ্লেমে ধীরে ধীরে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর কাঁচা গন্ধ চলে গেলে আমি এতে দিয়ে দিলাম একটা ছোট টমেটো বাটা। এবার বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম, আর এই জলটা দিয়ে টমেটো আর আদাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে।
আজকের রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি, তাই এতে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার একদমই করছি না। আর আমি ধোঁকাগুলো তেল দিয়ে ভাজলেও বাকি রান্নাটা কিন্তু তেল ছাড়াই করছি। এবারে আদা টমেটোটাকে ভেজে নেবার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি কালারের জন্য, এতে কিন্তু ঝাল হবে না, কালারটা বেশ সুন্দর হবে। এবারে একটুখানি জল দিয়ে সমস্ত মশলাকে আমি কড়াতে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। আর যেহেতু এটা তেল ছাড়া রান্না, তাই আমি একটু একটু জল দিয়েই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আবারও একটুখানি জল দিয়ে দিয়েছি, আর এই জলটা দিয়েই মশলাগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি এতে দিয়ে দেবো একটুখানি হিং, আর হিংটা দিয়েও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটুখানি জল, আর জলটা দিয়ে একটুখানি রান্না করে নেবার পর আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। ধোঁকার এই তরকারিটা আমি আলু দিয়ে করব, তাই আলুগুলোকে আগে থেকেই কেটে ধুয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন এই আলুগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব জল, আর জলটা দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবারে এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। একদমই অল্প করে চিনি দিয়েছি, তাই চিনিটা দিলে মিষ্টি হবে না, কিন্তু তরকারির টেস্ট খুব সুন্দর হবে। এবারে আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা ধোঁকাগুলো, আর আলুর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিলাম। একটু জলও দিয়ে দিয়েছিলাম, আর জলটা নিয়ে কিছুক্ষণ একে ফুটতে দেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে আমার রান্না একদম কমপ্লিট। দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, আর ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা জায়গায় তরকারিটা ঢেলে নিলাম। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মোচার ধোঁকার তরকারি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।